আমি একজন সন্ন্যাসী হয়ে আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি তা বাবা বাবা, কি দুজনেই মরে গেল, এবার কি হবে? হায় 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 হায়, একজন মরল পাপ করতে করতে, আরেকজন মরল পাপের শোকে। বাবা বাবা বাবা, মরেছে। তোমরা কারা গো? আমি যমদূত। আমি বিষ্ণুদূত। তোমরা কি এদের নিতে এসেছো? হ্যাঁ ঠিক তাই। এই তুই ওকে নিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। এটা আমার শিকার, এটা আমি নিয়ে যাব। এই তুমি আমাকে নেবে কি? তুমি তো যমদূত। হ্যাঁ আমি যমদূত। তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি আমাকে ছুঁতে পারো না। তুমি নিশ্চয়ই ফুলিকে নিতে এসেছো, কারণ ও পাপী। এই যে নুড়ির ডাঁই পড়ে আছে, এত পাপও করেছে। তা হোক, অতবারও ভগবানের নাম করেছে। তুমি একবারও ভগবানের নাম স্মরণ করনি, তুমি খালি ওর পাপ গুনেছো। চলো। ফুলি এসো। চলি গো সন্ন্যাসী বাবা, আমার আবার অনেক দূরে যেতে হবে, সেই স্বর্গে। চুপ! এ কি বিচার তোমাদের যমদূত ভাই? আমার কিচ্ছু করার নেই, সব ভগবানের বিচার। এই চল চল বাবা, চল বাবা বাবা বাবা। তখন পই পই করে বারণ করলাম। হ্যাঁ বারণ করলাম, বাবা আমার কথা শুনলেই না। এখন হলো কি হলো ব্যাপারটা? এবার বুঝলেন তো কেন আপনাকে মরতে বলছিল? না বললে তো আপনি বুঝবেন না। মরার পর আপনাকে যমদূত নিতে আসবে না বিষ্ণুদূত নিতে আসবে। এই যে আপনারা সবাই মিলে ওই হতভাগিনী মেয়ে দুটোকে দূর দূর করছেন। কই একবারটিও ভাবলেন যে কেন, কোন কলে পড়ে ওরা ওই খারাপ পাড়ার মেয়ে হলো? ওরা তো নিজেদের পেটের দায়ে অমন কাজ করে হালদার মশাই। তবু এত বিভ্রাটের মাঝেও ওরা মন্দিরে আসে, এসে মাকে পুজো দেয়। কিন্তু আপনারা এতকাল তো মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আপনারাও বহুবার এখানে এসেছেন, কিন্তু শুধু মাকে পুজো দেওয়ার জন্য একবারটিও কি এসেছেন? ভেবে বলুন দেখিনি। না, আমি কি বলি রানীমা, ছোট ভট্টাচার্যের আধ্যাত্মিক দশা পরিমাপ করার যোগ্যতা আমার আছে বলে আমি অন্তত মনে করি না। আপনারা সবাই যদি কথা বলেন তাহলে আমি তো একেবারে অকুল পাথারে। কলকাতায় আরো বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা সব রয়েছেন, তাদের ডাকুন, তাদের মতামত নিন। শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা হয়তো শাস্ত্র আলোচনা করতে পারেন বা পাণ্ডিত্যেরও পরীক্ষা নিতে পারেন। এর আগেও একবার এরকম হয়েছিল, গোবিন্দজির পা ভেঙে যাবার পর। আমার এখনো পরিষ্কার মনে আছে, বড় বড় তার্কিকেরা একে একে এসে বসলেন মন্দিরে। তর্ক পঞ্চানন মশাই, বিষ্ণু শাস্ত্রী মশাই, রামকিঙ্কর মশাইরা সবাই মিলে রায় দিলেন
নতুন বিগ্রহ বসাতে হবে। শাস্ত্রের নানা বিধিনিষেধ, ভগবানের চুলচেরা ব্যাখ্যা, সব কিছু মিলে আমার একেবারে দিশেহারা অবস্থা। মনের সমস্ত ভালোবাসা দিয়ে যে ভগবানকে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলাম, তাকে ভাগীরথীর গর্ভে বিসর্জন দিতে হবে। মনের মধ্যে এক অকুল কান্না। তখন সুব্রাহ্মণ সাত্ত্বিক বড় ভট্টাচার্য মশাই, ওর অগ্রজ ছামাপুকুরটোলের রামকুমারও বিভ্রান্ত। এখন তাহলে কি করব মা? পণ্ডিতদের বিধান অনুযায়ী আমি নতুন বিগ্রহ তৈরি করার কথা বলে দিয়েছি, কারিগরদের বায়নাও ধরিয়ে দিয়েছি। এখন নতুন বিগ্রহ প্রতিষ্ঠার আয়োজন আর ভাঙা বিগ্রহকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ মথুর, শাস্ত্র বিধান অনুযায়ী সব কাজ সম্পূর্ণ করো, যা যা করণীয়। কিন্তু মা। বলো মথুর। পণ্ডিত মশাইরা চলে যাবার পর আপনার মধ্যে আমি একটা অতৃপ্তি লক্ষ্য করেছিলাম। আপনার মনে কি কোনো সংশয় আছে মা? ভেবে বলুন, বলুন মা। এখানে বড় ভট্টাচার্য মশাই আছেন, কিছু জানার থাকলে ওনাকে জিজ্ঞাসা করে জেনে নিন। কি ব্যাপার? পণ্ডিত মশাইরা চলে যাবার পর তাঁদের আড়ালে আপনি বলেছিলেন, মনে আছে আমার, যে আপনি ছোট ভট্টাচার্যকে জিজ্ঞাসা করে দেখবেন। গদাইকে? আগে হ্যাঁ, পণ্ডিতদের বিধান পেয়েও আমার মনের মধ্যে একটা কাঁটা বিঁধছিল। অস্বীকার করব না, তখন হঠাৎই আপনার ভাইয়ের কথা আমার মনে এলো, আর কারো কথা মনে আসেনি। অস্বীকার করব না, তখন হঠাৎই আপনার ভাইয়ের কথা আমার মনে এলো, আর কারো কথা মনে আসেনি। আপনার কথা না, বলরাম ভট্টমশাইয়ের কথা না, কেনারাম বাবুর কথাও না। আমি জানি না এই ভাবনা শিষ্টাচার বহির্ভূত কিনা। আপনাদের মতন এরকম নিষ্ঠাবান মানুষ থাকতে কেন যে আমার ছোট ভট্টাচার্যের কথা মনে এলো, আসলে কি জানেন, ওর কথা যেটুকু শুনেছি, জেনেছি, বা ওকে যতটুকু বুঝেছি, আমার মনে হয়েছে ওর ঈশ্বরবোধ আর সকলের থেকে আলাদা, একেবারে অন্য রকম। তাই একবার তাকে জিজ্ঞেস করে নেবার কথা আমার মনে হলো। অতি সঙ্গত চাওয়া, আর সে কারণেই বোধহয় গদাই আপনার ডাকে সাড়া দিয়েছে। আয়। হ্যাঁ রে, গোবিন্দজির মূর্তি আবার নতুন করে তৈরি হবে, এ কথা শুনেছিস? শ্রীরাম